হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নিয়ে আসলাম আবেগ গল্প। বেশি কথা না বাড়ি, চলুন গল্পে যাওয়া যাক। তারপরে সে আমাকে ফোনটা গিফট করে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। এরপর আমি বাসায় গিয়ে সিম টিম তুলে তাকে মেসেজ করলাম, বললাম যে হ্যালো, আচ্ছা আপনার নামটা কি? আমি কিন্তু এখনো জানি না। তখন সে বললো সত্যি কি জানো না? আমি বললাম যে না, আমি সত্যি জানি না। তখন সে বললো আমার নাম আফরোজা, তোমার নাম কি? তখন আমি বললাম আমার নাম হচ্ছে আতিক। তারপরে সে বললো ওয়াও, আফরোজা আতিক, কিছুটা মিল আছে। আমি বললাম যে হ্যাঁ, কিছুটা তো মিল আছে। এইভাবে কথা বললাম প্রায় 2 মাস। তবে এই 2 মাসে একবারও আমি ওকে প্রপোজ করিনি বা আমি ওকে বলিনি যে তোমাকে আমার ভালো লেগে গেছে বা ভালোবাসি, এটা আমি কখনো বলিনি। আর আমি জানি না ওর মাঝে আমাকে নিয়ে কোনো ফিল হয় কি হয় না, এটাও আমি জানি না। তবে হঠাৎ করে যদি আমি বলি তাহলে সে যদি রিজেক্ট করে দেয় তাহলে আমি খুব বড় একটা কষ্ট পাবো। যাই হোক, তো আমি ভাবতেছি যে না, যেভাবে হোক না কেন ওকে একটু হলেও ইশারা দিব যে আমি ওকে অনেকটা পছন্দ করি, মানে লাইক করি। সে কি আমাকে পছন্দ করে কি করে না এটা একটু জানার চেষ্টা করব। তারপরে কি করলাম জানেন? আর 2-3 দিন পরেই কিন্তু 14ই ফেব্রুয়ারি, মানে ভালোবাসার দিবস। তারপর আমি বললাম যে আচ্ছা তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? তখন সে বললো না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এরপর আমি বললাম যে ও আচ্ছা, আমারও কিন্তু কেউ নাই, তো চলো 14ই ফেব্রুয়ারিতে একটু ঘোরাঘুরি করি, মানে ফ্রেন্ডস হিসাবে, অন্য কিছু না। তখন সে বললো হ্যাঁ, ঘোরাঘুরি তো করাই যায়। আমিও ভাবতেছি তোমাকে এই কথাটাই বলবো। তারপরে কি হলো, আমরা দুজন ঘুরতে গেলাম 14ই ফেব্রুয়ারিতে। তো সে আমাকে বললো দেখো, বাচ্চাটা গোলাপ নিয়ে আছে হাতের মধ্যে, অনেক সুন্দর গোলাপগুলো, একটা গোলাপ নিয়ে দিবে? তখন আমি বললাম যে এই সুযোগ পাইছি, মনে মনে বলতেছি যে সুযোগ তো পাইছি এবার গোলাপের, এই গোলাপটা দিয়ে দেখি যদি কিছু একটা হয়। তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। তারপরে গেলাম গোলাপ নেওয়ার জন্য। মেয়েটাকে বললাম যে একটা গোলাপ দিবা, গোলাপের দাম কত? তখন সেই পিচ্চি মেয়েটা আমাকে বললো 1 পিস গোলাপ 30 টাকা। তারপরে আমি 5-6টা গোলাপ নিলাম। 5-6টা গোলাপ নিয়ে একটা টেপ দিয়ে বাঁধলাম। বাঁধার পরে ওর কাছে নিয়ে গেলাম, গিয়ে বললাম যে এই যে গোলাপ নেও। তখন সে বললো এতগুলো নিয়ে আসছো, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমরা এক জায়গায় বসলাম, বসে চাটা খাইলাম। খাওয়ার পরে সে বললো আজকে তাহলে উঠি, যাই। আমি বললাম যে একটা কথা বলার ছিল। তখন সে বললো হ্যাঁ কি কথা বলো? আমি বললাম যে মানে বলতে একটু কেমন কেমন যেন লাগতেছে, মানে একটু ভয় ভয় করতেছে। কথাটা বলার পরে যদি আবার থাপ্পড় টাপ্পড় দাও, মানে বুঝো না আর কি, ভয়টা লাগতেছে। তখন সে বললো আরে না না না, থাপড়াবো কেন? তুমি তো আমার ফ্রেন্ডস, আমরা তো ফ্রেন্ডস হয়েছি তাই না? আমি বললাম যে হ্যাঁ ফ্রেন্ডস হয়েছি। তো আমি কথাটা বলি। তখন বললো যে হ্যাঁ বলো। তা আমি অনেক কাহিনী করতেছি কথাটা বলার জন্য, মানে আমি কথাটা বলতে পাইতেছি না যে আমি ওকে ভালোবাসি। তো যখনই আমি বলতে ধরলাম ঠিক সেই সময় ও হাত ইশারায় একজনকে ডাক দিল। আমি মুখ ঘুরিয়ে দেখলাম একটা ছেলে। তখন সঙ্গে সঙ্গে বললো এদিকে আসো, এদিকে আসো, তুমি আজকে হঠাৎ এখানে? বুঝলাম না বিষয়টা। তারপরে সেই ছেলেটা আসলো। আসার পরে ছেলেটা বললো কেন, আমি কি এখানে আসতে পারি না? তখন আফরোজা বলল হ্যাঁ তুমি আসতে পারো, তবে তুমি খুব স্বার্থপর, তুমি আমাকে এইভাবে ছেড়ে গেলে এটা আমি কখনো ভাবতেও পারি নাই। আমি হয়ে গেছি। তারপরে ছেলেটা চলে গেল, আফরোজার মুডটা অফ হয়ে গেল। আমি বললাম যে আচ্ছা তোমার মুড অফ কেন, মানে ওই ছেলেটা কি তুমি চেনো, মানে ওর সঙ্গে কি তোমার রিলেশন ছিল? তখন আফরোজা বলল হ্যাঁ, ওকে আমি অনেক ভালোবাসতাম আর ও আমাকে ভালোবাসতো, কিন্তু 2 বছর আগে ও আমাকে ছেড়ে গেছে। আমি বললাম যে ও তাহলে ছোটবেলা থেকে রিলেশন করছো? তখন মেয়েটা বললো যে হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই অনেক ভালোবাসতাম। আমি বললাম যে ও আচ্ছা, যাই হোক বাদ দাও, চলো। তখন সে বললো তুমি যেন কি বলবা, তো বলো একবার। আমি বললাম যে না না, কিছু কিছু বলবো না, চলো। তারপরে চলে গেলাম। এরপরে মেসেজে কথা বলতে বলতে সে বারবার ওই ছেলেটার কথা বলতো, যে ওর সঙ্গে যখন কথা বলতাম এখানে যেতাম ওখানে যেতাম, ও আমাকে এত গিফট করতো, এটা করতো সেটা করতো, মানে নানান কথা। একটা রিলেশনের মধ্যে যা যাবতীয় হয় সবকিছু সে আমার সঙ্গে শেয়ার করতেছে। আর আমার শুধু বিরক্ত লাগে ওই ছেলেটার কথা শুনলেই। আমি ওকে কি করলাম, মানে রাগে ব্লক মেরে দিছি। তারপরের দিন ও আমার বাসায় চলে আসছে। যাই হোক, বাসায় কেউ ছিল না। তখন আমি বললাম যে তুমি আমার বাসায় কেন? যাই হোক, বাইরে থেকে আমি আসতেছি। তারপরে তাড়াহুড়ো করে বাইরে বের হলাম। বাইরে বের হয়ে দুজন একটা পার্কে গিয়ে বসলাম। পার্কে বসার পরে সে আমাকে বললো আচ্ছা তুমি আমাকে ব্লক কেন মারলা সেটা বলো। আমি বললাম যে ওই ছেলেটার কথা তুমি বারবার বলতেছো না, এটা আমার একদম শুনতে ভালো লাগে না, মানে খুব বিরক্ত লাগতেছে আমাকে। তারপরে সে আমাকে বললো আচ্ছা ঠিক আছে, এখন এখন বলো, সেদিন তুমি কিছু একটা হয়তো আমাকে বলতে চেয়েছিলে তাই না? আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি বলবো, তবে একটা শর্তে আছে। তখন বললো যে কি শর্ত? আমি বললাম যে আচ্ছা একটা প্রশ্নের অ্যান্সার দাও, তুমি যাকে ভালোবাসতে সে তোমাকে কি ভালোবেসেছিল মন দিয়ে? তখন সে বললো না, ও আমাকে শুধু ইউজ করছে। আমি বললাম যে ও আচ্ছা, ওগুলো বাদ দাও। যাই হোক, ওর জায়গায় যদি অন্য কেউ তোমাকে ভরপুর ভালোবাসে, তোমাকে যদি অনেক ভালোবাসে, তোমাকে যদি সুখে রাখে, তাহলে কি তুমি তাকে ভালোবাসবে না? তখন সে বললো হ্যাঁ, আমি তো চাই যে এরকম কেউ একজন আসুক, যে আমাকে সবসময় হাসি খুশি রাখবে, যে আমার রাগ ভাঙাবে, যে আমাকে অনেক ভালোবাসবে। আমি বললাম যে হ্যাঁ, এরকম একটা মানুষ খুব দরকার। আর আমি তোমাকে এইটাই বলতে চাইছি, আসলে মাথা খুব গরম হয়েছিল, তাই রাগের চোটে বলে ফেলছি যে আমি তোমাকে ভালোবাসি। আর বারবার ওই ছেলেটার কথা বলার কারণে আমি তোমার ব্লক মাইরা দিছি। তখন সেও থওয়া লাগা আছে, আমিও চুপচাপ মাইরা আছি। এখন কি করবো, মানে এখানে তো বলার কোনো কিছুই নাই। ও কোনো কিছু বলতেছে না, আমিও কোনো কিছু বলতেছি না। যাই হোক, বাদামালা আসলো, 10 টাকার বাদাম নিয়ে চাবাইতেছি। বললাম যে খাবা নাকি? তখন কোনো কথা বললো না, আমি চুপচাপ বসে আছি।
মানে মুখ টুক দেখে মনে হইতেছে মনে হয় আমার সেই রকম মার মারবে, কি একটা অবস্থার মধ্যে পড়ে গেছি। বাদাম খাইতেছে চুপচাপ, হঠাৎ করে সে বলল, সেদিন যে গোলাপটা দিলা সেদিন তুমি বলতে পারো নাই? তোমার কি মাথায় কমন সেন্স নাই? একটা মেয়ে তোমাকে ফোন গিফট করলো কিসের জন্য? এইটা কি তুমি বুঝতেছো না? তুমি বিরক্ত করা ছেড়ে দিছের জন্য একটা মেয়ে তোমার সঙ্গে জাসি দেখা করছে, দেখা করে বলছে যে তুমি বিরক্ত করতেছো না কেন, খুব মিস করতেছি। এইটা কিসের জন্য বলছি, এটা কি তুমি বুঝো নাই? এতদিন ঘাপটি মেরে বসেছিলা আর ওর সঙ্গে আমার কোনো রিলেশন ছিল না। আসলে তোমার মুখ থেকে এই কথাটা বের করানোর জন্য আমি এত কাহিনী করছি। আমি বললাম যে ও তাহলে ওই ছেলেটার সঙ্গে তোমার কিচ্ছু ছিল না? তখন বললো যে না, ওটা আমার একটা ফ্রেন্ড। তারপরে সেই ছেলেটাকে ফোন দিয়ে ডাকলো, সেই ছেলেটা এসে বললো, আরে ভাই, ও আমাকে সবকিছু বলছে তোমাদের স্টোরিটা, অন্য কোনো কিছু না, যাই হোক মাইন্ড করিও না, আসলে আমি একটু অ্যাক্টিং করছি। আমি বললাম যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপরে ছেলেটা চলে গেল। এরপর আমি বললাম যে ও তলে তলে এত কিছু, আসলে আমি একটু সহজ সরল তো, তাই আর কি, মানে এত কিছু বুঝি না। তখন সে বললো তলে তলে যে পাক না, এটা কিন্তু আমিও বুঝে গেছি। যাই হোক, তারপর আমি বললাম যে আই লাভ ইউ। তারপর সে বললো যে লাভ ইউ টু। তারপরে কি হলো জানেন? আমরা দুজন চলে গেলাম বাসায়। বাসায় যাওয়ার পরে এরকম কথাবার্তা অনেক হলো। কথাবার্তা হওয়ার পরে আব্বু আম্মুকে বললাম যে আমি ওকে অনেক ভালোবাসি। তারপরে আমার বাবা মা বললো মেয়েটা কে, কেমন, কোথায়। তারপরে ওকে নিয়ে আসলাম আফরোজাকে, নিয়ে এসে বাসায় পরিচয় করাই দিলাম। আমার আব্বু আম্মু ওকে দেখে, ওর ব্যবহার দেখে একদম রাজি হয়ে গিয়েছে। তারপরে কি আর করার, এরপরে আব্বু আম্মুকে বললাম ওর বাসায় বিয়ের প্রস্তাবটা পাঠানো হোক। তারপরে যখনই ওর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেল, ঠিক তখনই ওর বাবা বলল না, আমি আমার মেয়েকে এখন বিয়ে দিব না। ও যাই হোক, এরপর আমি বলছি যে আঙ্কেল, আপনার থেকে অনেক বেশি আমি ভালোবাসি আফরোজাকে, আমি ওকে বিয়ে করতে চাই, প্লিজ আঙ্কেল। যাই হোক, একদম পায়েও পড়ে গেছি। তারপরে যেভাবে হোক না কেন উনি রাজি হয়েছে। রাজি হওয়ার পর আমাদের বিয়েটা মেনে নিছে। তারপরে আমাদের বিয়ে হলো, বাস এতটুকুই। তো বলুন গল্পটি কেমন লাগলো? তো প্লিজ তোমরা কমেন্ট করে জানাও গল্পটা কেমন লাগলো। আর হ্যাঁ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার।